লেডিজ অ্যান্ড জেন্টলম্যান, মার্কেটিং চাকরি যারা করেন তারা কখনোই এই ভিডিওটি স্কিপ করবেন না, সঙ্গেই থাকবেন। কোম্পানির চাকরি যারা করেন তাদের কাছে যে কোনো সময় ফোন চলে আসতে পারে যে আপনার পয়েন্টে কোম্পানির গাড়ি রওনা হয়ে গেছে। ঠিক আমারও মহারাজা এসে হাজির। কোম্পানি থেকে ফোন আসলো, গাড়িটাকে খুব দ্রুত আনলোড করতে হবে, কারণ গাড়ির খুবই চাহিদা এবং তেলের সংকট। এদিকে পাম্পে এসে যখন আমি আমার টমটম বাইকটি রাখতে গেলাম, গিয়ে দেখি তেল যেহেতু নাই, তারা খেলাধুলা নিয়ে ব্যস্ত। আউজ্ঞার জাউজ্ঞা, আমার আগে দেখি আমার সারি চলে যাচ্ছে। উনি লেবারকে দিয়ে কাজে লাগিয়ে দিয়েছেন এবং আমার ডিস্ট্রিবিউটর এসে সাক্ষাৎ করে চলে যাচ্ছে। তো এখন দায়িত্ব পালনের পালা, তাই গাড়ির উপরে উঠলাম, মালগুলো একটু দেখলাম, এখন একটু লেবারদের সঙ্গে আনন্দ বিনিময় করলাম। আর মার্কেটিং চাকরিটা এনজয় না করলে কখনোই কিন্তু করতে পারবেন না। এখন দেখতে আসলাম মালের লটগুলো কিভাবে সাজানো হচ্ছে, আইটেম অনুযায়ী মালগুলো এখানে রাখছে কিনা। এদিকে আমার রিপোর্টিং বস আছে, সঙ্গে পয়েন্ট ম্যানেজার সাদিকুল ইসলামও আছে। আমি আবার ট্রাকের টপে উঠে একটু সেলফি নিলাম, ভাবসাব করলাম। এদিকে আবার লেবারগুলো খুব যত্ন সহকারে মাথায় করে মাল নিয়ে এসে জায়গা মতো ফেলছে এবং আমাদের ম্যানেজার সাহেব, পয়েন্ট ম্যানেজার সাদিকুল ইসলাম, পই পই করে হিসাব নিচ্ছে যে কোম্পানি কোনোভাবে মাল শর্ট পাঠাইলো কিনা। তবে জেনে রাখা ভালো, ব্যবসার মধ্যে সবসময় হিসাবটা ঠিক রাখতে হবে, সেটা লাভ হোক কিংবা লস। আপনি যদি লাভ করতে পারেন তাহলে ব্যবসা আরো গ্রো করবেন, আর আপনি যদি লসে রান করেন তাহলে ব্যবসাটা আপনি গোটায় নিতে পারবেন। তাই ব্যবসার হিসাব খুবই ইম্পর্টেন্ট এবং এর হিসাবটা খুবই যত্ন সহকারে করতে হবে। নিজে করতে না পারলে সাদিকুল সাহেবের মতন একজন দক্ষ ম্যানেজার রেখে ব্যবসাটা পরিচালনা করতে পারবেন। দুপুর ৩টার দিকে মাল আনলোড করা শুরু করেছিলাম, আর এখন সন্ধ্যা নেমে আসলো আর আমাদেরও মাল আনলোড করা শেষ। আমরা এখন ট্রাকের পাল্লাটি সুন্দর করে লাগিয়ে দিব এবং ড্রাইভার সাহেব যেন যথাসময়ে কোম্পানিতে গিয়ে গাড়িটি হ্যান্ড ওভার করে নতুন টিপ ধরতে পারে, সেটার জন্য তাকে খুব দ্রুত বিদায় জানাবো। গাড়ির স্টাফের সঙ্গে হাত মোলাকাত শেষ, সে এখন বিদায় জানালো এবং সে গাড়িতে উঠে বসলো। আর ড্রাইভার সাহেব হয়তো একটু ওয়াশরুমে গেছে, উনি আসলেই তারা তাদের প্রসেস অনুযায়ী ঢাকার উদ্দেশ্যে রওনা দিবে। তবে জেনে রাখা ভালো, একজন আদর্শ বিক্রয় কর্মী খুব দ্রুত তার কাজগুলো শেষ করতে পারে না যতক্ষণ পর্যন্ত সে টার্গেটকে হিট করতে না পারে। তাই আমিও চলে আসলাম অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করার জন্য মুন্সিপাড়া স্বর্ণ পেপার হাউসে। প্রত্যাশার আরেকটি নাম ছাপা পেপার হাউস। কাগজ থেকে শুরু করে স্টেশনারি যত প্রোডাক্ট আছে সব পাইকারি রেটে পেয়ে যাবেন। আপনাকে যোগাযোগ করতে হবে মুন্সিপাড়া কৃষ্ণচূড়ার গাছের নিচে ছাপা পেপার হাউসে। আর ব্যবসায়িক আলোচনা শেষ করে এখন চায়ের লোভে চলে আসলাম দিনাজপুরের কালীতলায় জামাই টি স্টলে। এখানকার এক কাপ চা প্রশান্তি মতো খেয়ে তারপরে বাড়ির উদ্দেশ্যে ছুটে যাব। ইনশাল্লাহ আগামী পর্বে আবার দেখা হবে।